المرسلين أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الحمد لله তাওহীদ জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে সাপ্তাহিক নিয়মিত হালাকায় উপস্থিত মুসল্লিন ইকরাম এবং লাইভে যারা আমাদের আলোচনা অনুষ্ঠান শুনছেন দেখছেন প্রত্যেককে স্বাগতম মোবারকবাদ। শুরুতেই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায়ের পরে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনার জন্য বসার মতো সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন। শুরুতেই আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য একজন মডেল, একজন নমুনা। সুখে দুঃখে বিপদে আপদে কিভাবে একজন মানুষ সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভর করবে, আল্লাহর উপরে ভরসা করবে, সবর করবে, শুকরগুজার হবে নিয়ামত পেয়ে, সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে শিক্ষা পাওয়া যায়, এই শিক্ষা জীবনে যদি কেউ বাস্তবায়ন করে, সেই জীবনী থেকে যদি তার জীবনী থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ করে, তাহলেই দেখা যাবে যে সে সঠিক পথ পেয়ে গেছে। এই জন্যই মূলত হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন বিধান দিয়ে তার নবীকে পাঠিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধানকে পালন করে দেখাই দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কতিপয় যুবক আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগীর খোঁজ খবর নেওয়ার জন্য। এসে বলতেছেন যে আম্মা জান, রাসূলের ইবাদত কেমন ছিল? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত ছিল এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমও পড়তেন, আবার তাহাজ্জুদও পড়তেন, সিয়াম রাখতেন মাসে ভরে, আবার দেখা যায় অনেকদিন গ্যাপও দিতেন। একটানা সারা বছর তিনি সিয়াম পালন করতেন না। আবার দেখা যায় যে তিনি ধর্ম পালন করতেন, আল্লাহর সংসর্গে যেতেন বা আল্লাহকে পাওয়ার জন্য যাবতীয় কাজ আঞ্জাম দিতেন। আবার জৈবিক চাহিদা পূরণ করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন, মহিলাদেরকে বিবাহ করতেন, সংসার করতেন। একেবারে সংসার ফেলে রেখে চাহিদাকে তুচ্ছ জ্ঞান করে শুধুমাত্র যে ধর্ম পালন করেছেন এমন নয় ব্যাপারটা। তো তিনজন যুবক তারা নিজেরা পরামর্শ করলো যে আল্লাহর নবী কোথায় আর আমরা কোথায়? আল্লাহর নবীর তো আগের এবং পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছে, তো এত অল্প আমলে হয়তোবা আমাদের নাজাত মিলবে না। এই যে বুঝতে ভুল করেছে, এমন আমল, এমন বিষয় আল্লাহ তাআলা বান্দার উপরে চাপায় দেননি যেটা নবীর জন্য সহজ, বান্দাদের জন্য কঠিন। বরং বান্দারা যেই কাজ করতে পারবে সেটা নবীকে দিয়ে করায় দেখাইছেন। তা না হলে মানুষ বলবে যে উনি তো নবী, নবী হলে উনিও তো মানুষ। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালিটি দেওয়া হয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু মানুষ হিসেবে তারও ঘুম আসতো, তারও খাওয়া দাওয়ার প্রয়োজন হতো, ক্ষুধা লাগতো, তারও চাহিদা ছিল, তারও কেনাকাটা করা লাগতো, তারও ঘরে থাকা লাগতো, বাজার সদাই করা লাগতো, বিবিদের খাবার আঞ্জামের ব্যবস্থা করা লাগতো, এগুলো করত। তো এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রোল মডেল
বা আদর্শ হিসেবে মানা যায়, তাহলে দেখা যাবে যে যে কোনো আমল আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা নবীকে দিয়ে পাঠিয়েছেন এই জন্য যে মানুষ যাতে বলতে না পারে যে এই আমল করা সম্ভব না, এই আমল করা কি না সম্ভব নয়, যে এত ঘন্টা না খেয়ে থাকবো, সিয়াম পালন করব, আবার রাত জেগে তাহাজ্জুদ পড়বো, এত কষ্ট করা আসলে মানুষের পক্ষে সম্ভব না। সম্ভব কি সম্ভব না? দেখো মুহাম্মাদের দিকে দেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সংস্পর্শে আসার পরে যারা দুর্বল ছিল, রাত জাগতে পারতো না, না খেয়ে থাকতে পারতো না, অবৈধ নারী ব্যবহার করা ছাড়া থাকতে পারতো না, মদ ছাড়া থাকতে পারতো না, তারা হয়ে গেল রাত জাগরণকারী, অবৈধ সংসর্গ ত্যাগকারী, মদ ত্যাগকারী, হারাম জিনিস ত্যাগকারী, একেবারে হালাল জিনিসটা গ্রহণকারী হয়ে গেছে। সোনায় সোহাগ। আল্লাহ তাআলা বললেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, তার সাথে যারা আছে এরা এমন বৈশিষ্ট্যের অধিকারী যে এরা কাফেরদের বিরুদ্ধে খুবই কঠোর আর নিজেদের মধ্যে খুবই দয়ালু। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তুমি এই লোকগুলোকে দেখতে পাবে, নবীর সহচরদেরকে, নবীর সাথী সঙ্গীদেরকে দেখতে পাবে যে রুকুসিদ্ধ অবস্থায় আছে, আল্লাহর দয়া অনুগ্রহ কামনা করছে তারা, যেটা ইতিপূর্বে তাদের দ্বারা সম্ভব ছিল না। এই নবীর সংস্পর্শে এসে এখন তাদের পক্ষে সম্ভব হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখাই দিলেন প্রথমে নবীর মাধ্যমে যে এই আমলগুলো মানুষের দ্বারা করা সম্ভব। রাত জেগে আল্লাহর সান্নিধ্যে দাঁড়ানো, আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করা, বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা করা, প্রতিশোধ না নিয়েও ফলাফল পাওয়া যায় সবরের মাধ্যমে, নবীর মাধ্যমে এটা দেখাইছেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোল মডেল হিসেবে পাঠাইছেন যাতে করে মানুষ বোঝে। এই জন্য তার জীবনীটা নিয়ে আমরা এই জন্য আলোচনা করতেছি যে তার পুরো জীবনটাই কিন্তু দ্বীনে ভরপুর। দ্বীনের যত অংশ আছে আমাদের জন্য, সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব নবীর জীবনীতে আছে না? নবী যাকাত আদায় করেছেন, যাকাত বন্টন করেছেন না? নবী সালাত আদায় করেছেন, সালাতের ইমামতি করেছেন, সালাতের আযানের ব্যবস্থা করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, সব তার জীবনীতে আছে না? নবী 11 জন বিবি নিয়ে ঘর সংসার করেছেন, এগুলো তার জীবনীতে আছে না? 11 জন বিবিকে কি করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় তাদের মাঝে, সেগুলো নবী দেখাইছেন না? এগুলো কি দ্বীনের অংশ কি অংশ না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবিলিল্লাহ দাওয়াতি কাজ করেছেন না? ফি সাবিলিল্লাহ তরবারি ধরেছেন না কাফেরদের বিরুদ্ধে? যে তার পক্ষে তাহলে সম্ভব, মানুষের পক্ষে সম্ভব, এগুলো করাই দেখাইছে। তার পুরো জীবনীটাই যেহেতু আল্লাহ তাআলার বিধানের পরে প্রতিষ্ঠিত, এজন্য তার জীবনী জানা এবং সেটাকে অনুসরণ করাই আমাদের জন্য সফলতার একটা মাধ্যম, আল্লাহর জিকিরকারী বান্দা হিসেবে গণ্য হওয়ার একটা উপায়। নবীর জীবনী জানা, সেগুলোকে মানা। এই জন্যই নবীর জীবনী নিয়ে আমাদের আলোচনার গুরুত্ব এত বেশি। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনায় ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন নিয়ে, যে মক্কায় কত অন্যায় অত্যাচার। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সেই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবেন, তার প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন ত্রয়োদশ নববী বর্ষে। ত্রয়োদশ নববী বর্ষে অর্থাৎ নবুয়তের 13তম বর্ষে, যেখানে 75 জন নারী পুরুষ আসছিল, 73 জন পুরুষ, 2 জন মহিলা। এই 75 জনের কাফেলা এসে রাসূলের কাছে বায়াত নিয়ে তারা চূড়ান্ত অঙ্গীকার করে গেছে যে আপনি মদিনায় আসেন, আমরা আমাদের জান মাল সবকিছুর বিনিময়ে আপনার জীবনকে রক্ষা করব, আপনাকে নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। আমরা আমাদের শ্রেষ্ঠ লোকদেরকে হারাবো, প্রয়োজনে আপনাকে রক্ষা করব। আমরা আমাদের কন্যাদেরকে হারাবো, সন্তানদেরকে হারাবো, স্ত্রীদেরকে হারাবো, কিন্তু আপনাকে রক্ষা করব। এইভাবে ওয়াদাবদ্ধ হওয়ার পরে, প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি মদিনায় যাবেন। সাহাবায়ে কিরামদেরকেও অনুমতি দিয়ে দিয়েছেন যে তোমরা এখন পর্যায়ক্রমে মক্কার দিকে কি করো, হিজরত করে যাও। সোহাইব রুমি, ওমর,
পর্যায়ক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে গেছেন, তারপরে এরকম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বেশ কিছু লোক মানে তৈরি হয়ে গেছে হিজরতের জন্য, যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই। আবু বকরও যাওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন, তখন আল্লাহ রাসূল বললেন যে একটু থেমে যাও, হয়তোবা আমাকে অনুমতি দেওয়া হবে আর তুমি হবে আমার হিজরতের সাথী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে থামালেন। আবু বকরের যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো যে আপনাকে হিজরত করতে হবে, এখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আবু বকরের বাসায় গেছেন সকাল ভাগে, গিয়ে বলতেছেন যে আজকে হিজরত করতে হবে আমাদেরকে। তড়িঘড়ি করে আবু বকর 2টা উট রেডি করে রাখছেন, বাসায় যা যা ছিল সম্বল তার গাট্টি বস্তা বান্ধা শুরু করে দিয়েছে। আয়েশা বোন আসমা তার কোমরের বেল্ট খুলে ছিঁড়ে 2 টুকরা করে, 1 টুকরা নিজে ব্যবহার করেছেন আর 1 টুকরা দিয়ে বেডিং বেঁধেছেন রাসূল সাল্লামের। ওই যে একটু কোরবানি করেছেন, ওই বিপদের সময় একটু কোরবানি তার চিরস্মরণীয় বরণীয় হয়ে আছে, যে রসুলের হিজরতের সময় তার কোমরের বেল্ট কাজে লাগছে রসুলের গাট্টি বাঁধার জন্য। সুবহানাল্লাহ। এজন্য ওমর প্রায় দুঃখ করে বলতেন, আফসোস করে বলতেন যে আবু বকরের হিজরতের 1 রাতের নেকি যদি আমাকে দিয়ে দেয়, আমার জীবনের সমস্ত রেখে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এত বড় কঠিন মুহূর্ত ছিল সেইটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে করে নিয়ে রাতের বেলায় চলে আসলেন মক্কার দক্ষিণ পাশ দিয়ে নিম্নভূমি দিয়ে গাড়ে শহরের ওখানে চলে গেলেন। তার গোলাম ছিল আবু বকরের গোলাম মালিক ইবনে বুহাইরা। এই গোলাম তাদেরকে নিয়মিত খোঁজ খবর নিত, বকরি চড়াতো, খাদ্য খাবার পৌঁছাই দিত। এমনকি বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেও মাঝে মধ্যে কিছু বগল দাবা করে খাদ্য খাবার পৌঁছাই দিয়ে আসতো। আবু বকরের ছেলে রাতের বেলায় এসে অতি সংগোপনে খাবার দিয়ে যেত, আবার খোঁজ খবর নিয়ে ভোর হওয়ার আগেই এলাকায় চলে যেত। এইভাবে গাড়ি শহর থেকে আল্লাহ নবী 3 দিন পরে বের হয়ে 27শে সফর বৃহস্পতিবার থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করছেন। এরপরে বের হয়ে পরিচিত পথ বাদ দিয়ে অপরিচিত পথ ধরে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন। চলতে 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 কুবায় গিয়ে পৌঁছাইছেন, মদিনার নিকটবর্তী একটা এলাকা। সেখানে আগে থেকেই ছিল মুসাব বিন উমাইর এবং অন্যান্য কিছু পরিচিত ব্যক্তিবর্গ। তো সেখানে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রতিষ্ঠা করলেন, কুবায় আতিথেয়তা গ্রহণ করলেন। এরপরে 3 দিন পরে মদিনায় আসলেন কসওয়া উটের পিঠে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করার জন্য অনেকেই মরিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উটনিটাকে ছেড়ে দাও, সে যেদিকে যাবে, যেহেতু তাকে নির্দেশনা দেওয়া আছে, সে যেখানে বসবে সেখানেই আমার অবস্থান হবে। যতই টানাটানি করছে তারা উটের পালান ধরে, এই ধরে ওই ধরে, সর্বশেষ উট নিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে থেমে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই থাকলেন। দোতলা বিশিষ্ট বাড়ি ছিল সেই জামানায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার দরজার সামনে মসজিদে নববী তৈরি হয়েছে। সেখানে কিছু কবরও ছিল, সে কবর উঠাই দিয়ে এতিম বাচ্চাদের থেকে জায়গাটা ক্রয় করে নিয়ে সেখানে মসজিদ নববী নির্মাণ করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সহযোগিতায়। এইভাবে আবু আইয়ুব আনসারী 6 মাস পর্যন্ত আল্লাহ নবীকে মেহমান হিসেবে রাখলেন। তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নিচে থাকবেন, আমরা উপরে থাকবো, কষ্টকর, আমাদের জন্য মানা খুব কষ্ট, আপনি উপরে চলে যান, খাদ্য খাবার নিচে থেকে আমরা সব সরবরাহ করব। এরপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদ নববীর পাশে ঘর তৈরি নির্মাণ হয়ে গেল, আল্লাহ নবী আস্তে আস্তে করে নিজের ঘরের দিকে চলে গেলেন। এইভাবে মাদানী জীবন শুরু হয়ে গেল, হিজরত শুরু হয়ে গেল। এই হিজরতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাইলেন এই জন্য যে এমন কিছু ত্যাগী মানুষ দরকার ইসলামের জন্য, যাদের কোনো পিছুটান রাখতে পারবে না তারা। কারণ ইসলামকে প্রতিষ্ঠা করতে গেলে চূড়ান্ত কোরবানি দরকার। আর চূড়ান্ত কোরবানি, যাদের দেয়ালে পিঠ ঠেকে যায় তারা কিন্তু কিছু পরোয়া করে না। আর যাদের অনেক অঢেল সম্পত্তির একটা মোহ থেকে যায় তারা কিন্তু
হিসাব করে যে যাবো কি যাব না, দুর্ঘটনা ঘটলে আমার এই সম্পত্তির কি হবে, সম্পত্তির মায়া, এই মায়া, এই মায়া, সমস্ত মায়াকে আল্লাহ তাআলা ত্যাগ করাই দিয়েছেন। বিবি বাচ্চা ছেড়ে আসছে অনেকে মক্কায়, বাড়ি গাড়ি ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে আসছে, ক্ষেত খামার ছেড়ে আসছে, সবকিছু ছেড়ে একেবারে রিক্ত হস্তে সামান্য কিছু পাথেয় নিয়ে তারা মদিনাতে আগমন করেছে। আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন যে না, এই ইমানদার বান্দারা প্রকৃত ইমানদার, যারা হিজরত করে আল্লাহর জন্য এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মদিনায় আসার পরে আস্তে 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 এমন স্বাবলম্বী করলেন যে তারা আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে গেল, এবং এর মাধ্যমে ইমানের পরীক্ষা হলো। অনেকে আসছে তারপরে হিজরত করে দুনিয়াবি ধান্দায় কেউ কেউ চলে আসছে। যখন জানতে পারা গেল যে এনাত নামক এক মহিলা প্রেমে পড়ে মারসাদ বিন আবি মারসাদ, সে চলে আসছে তাকে বিবাহ করার জন্য হিজরত করে, আসলে সে ইসলামের টানে আসেনি। এই ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলটা এটা বিশুদ্ধ হবে তার নিয়াতের উপরে নির্ভর করে, এবং এরপরে নির্ভর করে আমলের প্রতিদান তাকে দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। তো যে আল্লাহ রাসূলের দিকে হিজরত করে আসবে তার হিজরতটা আল্লাহ রাসূলের দিকে গণ্য হবে, এবং যে হিজরত করে আসবে কোন নারীকে বিবাহ করার জন্য অথবা দুনিয়া পাওয়ার জন্য, যে যাই মদিনায় গেলে তো খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, আনসাররা বাড়ি ঘর লিখে দিচ্ছে, খ্রিস্টান হইলে তো টাকা পাওয়া যাচ্ছে, অথবা ইসলাম গ্রহণ করলে এত এত সম্পদ পাওয়া যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো তার হিসাব নিকাশটা ওই সম্পদের দিকেই যাবে, হিজরতটা সম্পদ পাওয়ার জন্য করেছে এটাই গণ্য হবে। এভাবে আল্লাহ নবী বুঝাই দিলেন যে দুনিয়াবি ধান্দা হিজরত করলে সেই হিজরতের মর্যাদা যথাযথ আল্লাহ তাআলার কাছে সে পাবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে মুহাজির এবং আনসারদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিলেন, যে তোমরা পরস্পর এখন ভাই ভাই। এক ভাই যেমন আরেক ভাইকে দেখভাল করে, তো আনসাররা মদিনার লোকেরা তোমার মুহাজির ভাইদেরকে দেখভাল করবে, তার থাকা খাওয়া যা কিছু প্রয়োজন সব দেখবা। তো তারা পরিপূর্ণভাবে দেখেছে, জায়গা লাগলে জায়গা দিয়েছে, চাষাবাদের জমি প্রয়োজন হলে চাষাবাদের জমির ভাগ দিয়েছে, এমনকি যদি বিবির প্রয়োজন হয়েছে কারণ, তো নিজের স্ত্রী বেশি থাকলে তালাক দিয়ে দিছে, একটা দুটো সেখান থেকে মুহাজির ভাইয়ের জন্য দিয়ে দিছে, অক্ষ করে দিছে, তুমি বিবাহ করে নাও। কতটা ত্যাগ তারা করেছে। এই ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার কারণেই তাদের নাম হয়েছে ইতিহাসে কোরআনের ভাষায় আনসার। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه, যারা পূর্ববর্তী মুহাজির এবং আনসার, আগে হিজরত করেছে এবং অগ্রগামী সাহায্যকারী যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এদের যারা অনুসরণ করেছে একেবারে ইখলাসের সাথে, আমলের দিক দিয়ে ইখলাসের সাথে অনুসরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, তারাও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ। ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, তাদের জন্য এমন জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখছেন যার তলদেশ থেকে নদী প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত। সুবহানাল্লাহ। এই ত্যাগের বিনিময়ে তারা এটা ঘোষণা দুনিয়াতেই পেয়ে গেছে। এরপরে যারা বিভিন্ন যুদ্ধে শহীদ হয়েছেন আলাদা সুসংগত তাদের জন্য আছেই। তো মদিনাতে যাওয়ার পরে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করলেন, মসজিদে নববী নির্মাণ করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন যে সেখানে বেশ কিছু গোত্র আছে, আগে থেকেই জানতেন। মদিনার পত্তলিক গোত্র, তার মানে মুশরিক, যারা আগে মূর্তি পূজা করত, তারা হলো আওস আর খাজরাজ। আওস আর খাজরাজ, আর একটা এরা ছিল হচ্ছে গিয়ে ইহুদিদের মিত্র গোত্র, বনু কুরাইজা বনু নাজিরের মিত্র গোত্র। আর ইহুদিরা আসছে মদিনায় কোথা থেকে? সর্বপ্রথম ইহুদিদের যে নিধন করা হয়েছিল রোমীয়দের মাধ্যমে 70 খ্রিস্টাব্দে প্রথম, এবং 132 থেকে 135 খ্রিস্টাব্দে রোমানদের কর্তৃক ইহুদিরা ফিলিস্তিন থেকে বিতাড়িত হয়েছে মারাত্মক ভাবে। তাদের কেটে কুটে একেবারে তছনছ করে, জ্বালাও পোড়াও করে একেবারে উচ্ছেদ করে দিছে রোমানরা বহু আগে। তো তখন থেকে তারা জানতো যে আখিরি জামানার নবীর আবির্ভাব হবে পবিত্র নগরীতে, যেখানে খেজুর বাগান আছে, তৈয়বা, মদিনা, ইয়াসরিবে। এটা তারা জানতে পেরে চিন্তা করছে তাহলে
এই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে, প্রতিশোধ নিতে গেলে সেই নবীর সহায়তা লাগবে। তো সেই নবীকে সাথে নিয়ে আমরা এই রোমানদেরকে পরাজিত করে আমরা আমাদের প্যালেস্টাইনকে পুনরুদ্ধার করব। টার্গেট তো ভালো, কিন্তু তারা বনু নজির আর বনু কুরাইজা আর হচ্ছে বনু কাইনুকা, তিনটাই কিন্তু ইহুদি গোত্র। কিন্তু বনু নজির আর বনু কুরাইজা এরা মদিনাতে এসে ভালো জায়গাটাকে দখল করে নিছে, হাররা মানে উঁচু ভূমি এবং উর্বর ভূমি। বনু কাইনুকা যখন আসলো তাদেরকে নিচু ভূমিতে দিয়ে দিল, যে তোরা দিক যা, নিজেদেরই লোক কিন্তু আলাদা করে দিল, ওই সাইডে দিয়ে দিল। এদিকে আরব এলাকা থেকে যারা আসতেছে, প্রাচীন আরবরা, আওস আর খাজরাজ, এখানে এরা যে যখন মদিনাতে উঠলো, ওরা হারার উর্বর ভূমি থেকে একটু দূরে সাইড করে রাখলো আওস এবং খাজরাজকে, জায়গা দিল মদিনাতে, কিন্তু একটু ফাঁকা ভূমিতে, মানে যেখানে আবাদি কম, উর্বরতা কম। আর বনু খুজা এরা ছিল হচ্ছে কি বনু কাইনুকার সাথে মিল দিয়ে চললো মদিনাতে এসে। তো ইহুদিদের দুইটা গ্রুপ, বনু নজির আর বনু কুরাইজার এক গ্রুপ যারা উর্বর ভূমিতে থাকে, আর বনু কাইনুকা থাকে নিম্ন ভূমিতে। তো বনু কাইনুকার সাথে আরবের একটা কাফেলা যুক্ত হলো বনু খুজা, আর এখানে হচ্ছে কি যুক্ত হলো আওস আর খাজরাজ। এই সবগুলো মিলে এলো মদিনার বসবাস। ইহুদি এবং পত্তলিক ছিল, তারা এখন বেশিরভাগ মুসলমান হয়ে গেছে। এখন এই গোত্রগুলো যখন দেখলো যে তাদের ভিতরে যুদ্ধ বিগ্রহ চলতেছিল আওস আর খাজরাজের মাঝে, আর এর ভিতরে উস্কানি যেটা ছিল ইহুদিরা, কারণ ইহুদিরা জানতো সেই কূটনীতি যে বিভক্ত করে শাসন করো, যে মদিনা আরবদেরই, কিন্তু আমরা আসি দূর দেশ থেকে, এখন আমরা আগে এসেছি, এই জায়গাটা দখল করেছি, আমাদের যেন এখানে কর্তৃত্ব থাকে, এই জন্য তারা বিভক্ত করো শাসন করার নীতি অনুসরণ করে তাদের মাঝে কূট কৌশলের দ্বন্দ্ব ফাসাদ লাগাই রাখতো ইহুদিরা। এবং ইহুদিদের এলাকাটা ছিল একটা ঘেরাও এলাকা, মানে ওখানে কেউ সচরাচর যেন আক্রমণ করতে না পারে, একটা কেল্লার মতো নিরাপদ বেষ্টনীর মধ্যে তারা ছিল, কলোনির মতো। এই কলোনি করে যারা তখন থাকতো, কিন্তু আওস আর খাজরাজের মধ্যে যুদ্ধ বিগ্রহ তারা বাধায় রাখলো। সর্বশেষ আওস আর খাজরাজ মিলে নির্বাচন করলো যে আমাদের এই দুই গোত্রের নেতৃত্ব দিবে, আমরা মিলেমিশে থাকবো, আমাদের নেতা হবে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, যে ছিল বড় মুনাফিক। এ যখন নেতা করে হয়ে গেল, ইতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার কারণে মদিনাবাসী চিন্তা করলো কোথায় আব্দুল্লাহ বিন সালুল, কোথায় আল্লাহর নবী। যেখানে আল্লাহর নবী আসছেন রাসূলুল্লাহ, তখন আব্দুল্লাহ তো নেতৃত্ব চলবেই না। আব্দুল্লাহ তুমি পাশাপাশি নবীর নেতৃত্ব মানতে হবে আমাদেরকে, নবী ছাড়া আমরা কিছু বুঝি না। যেখানে আল্লাহ রাসূল আছে সেখানে তোমার প্রয়োজন নেই, আল্লাহ রাসূলই আমাদেরকে সমাধান করতে পারবেন, আমাদের বিবাদ মিটাই দিবেন। তাহলে নবী দিয়েছেন, ভাই ভাই বানাই দিয়েছেন, এবং বলে দিয়েছেন মুসলমানের রক্তপাত হারাম। আল্লাহ তাআলা সেই কথাই স্মরণ করাই দিয়েছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরো, দলে দলে বিচ্ছিন্ন হয় না, দলে দলে বিচ্ছিন্ন হয় না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলার নেয়ামতকে, অনুগ্রহকে স্মরণ করা তোমাদের উপর। ইয কুনতুম আদান, যখন তোমরা পারস্পরিক শত্রু ছিলে, এক গ্রুপ আরেক গ্রুপের সুযোগ পাইলে মেরে দিত, যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের হৃদয়ের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্প্রীতি এনে দিয়েছেন। ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, ইসলামের নেয়ামতের মাধ্যমে তোমরা ভাই ভাই হয়ে গেছো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলমান পরস্পরের ভাই ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ভাই ভাই হয়ে যাওয়ার কারণে এখন আর পারস্পরিক রক্তপাত আর নাই, সব বন্ধ, রক্তপাত বন্ধ। রক্তপাত যখন বন্ধ হয়ে গেল, তখন আস্তে আস্তে মদিনাতে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা সহজ হয়ে গেল। কি হয়ে গেল? সহজ হয়ে গেল। এদিকে ইহুদিরা দেখলো যে এতদিন ধরে আশায় ছিলাম যে একজন নবী আসবে, আখিরি জামানার নবী, তিনি হবে ইসহাকের বংশে, ইহুদি বংশোদ্ভূত হবে, আমরা তাকে সাথে নিয়ে যুদ্ধ করবো, প্যালেস্টাইন বিজয় করবো। এখন তো নবী এসেছে মক্কায়, সে যে কুরাইশি, তাও আবার ইসমাইলের বংশে, তার মানে তাদের মায়ের সতীনে থেকে আসছে। তাদের মা হলো সারা, ইব্রাহিম সালামের প্রথম স্ত্রী, আর দ্বিতীয় স্ত্রী হাজেরা থেকে আসছে। এই জন্য তারা বরদাস্ত করতে পারতেছে না, মেনে নিতে পারতেছে না। যদিও বাবার সন্তান,
কিন্তু এই যে সৎ মায়ের ঘরে আসছে, এই জন্য বরদাস্ত করতে পারতেছে না যে কেন ওই ঘরে আসবে, আমাদের ঘরে আমাদের এই দলে আসবে উনি। তারা দেখলো যে উল্টো হয়ে গেছে, এখন তারাও শত্রুতা শুরু করে দিল, বিভিন্ন রকমের হঠকারিতা ষড়যন্ত্র, যেন লোকগুলো মুসলমান না হয় সেই জন্য প্রোপাগান্ডা তারা চালাতে লাগলো ইহুদিরা। অথচ তারা নিশ্চিত জানতো যে ইনি আল্লাহর নবী, মক্কাতে আবির্ভূত হয়েছেন, মদিনাতে এসেছেন, ইনি আল্লাহর নবী নিশ্চিতভাবে ইহুদিরা জানতো। জানার পরেও তারা হঠকারিতামূলক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাভয়েড করে গেছেন। একবার ইসলাম গ্রহণ করার জন্য আসছে ইহুদিদের বড় একজন পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, তবে আমি ইসলাম গ্রহণ করার আগে আমার সম্পর্কে আমার কওমের কাছ থেকে আপনি একটু খবর নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তাহলে ইহুদিকে ডেকে নিয়ে আসি। এই ইহুদিকে ডাকালেন, বলতেছেন যে তোমাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম কেমন ব্যক্তি? বলে তো খায়রুনা ইবনু খায়রিনা সাইয়্যিদুনা ইবনু সাইয়্যিদিনা, সে তো আমাদের মাঝে শ্রেষ্ঠ মানুষ, তার বাপও শ্রেষ্ঠ ছিল, সে আমাদের তো নেতা, আর তার বাপও আমাদের নেতা ছিল। তো তোমাদের কি মনে হয় যদি আব্দুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করে? কোশ্চিন কালে হতে পারে না, আব্দুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করবে কেন? আপনার কি মাথাটা খারাপ? এই ধরনের তারা কথা বলল। তখন আড়ালে ছিল আব্দুল্লাহ বিন সালাম, তিনি বের হয়ে আসলেন, এসে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। তখন ইহুদিরা বলা শুরু করলো শাররুনা ইবনু শাররিনা, এই নিকৃষ্ট বাপের সন্তান আমাদের মধ্যে, নাউযুবিল্লাহ কথা বলে চলে গেল। তখন আব্দুল্লাহ বিন সালাম বললেন যে রাসূলুল্লাহ, দেখলেন ইহুদিদের চরিত্র, জায়গায় কথা পাল্টাই দিল। একটু আগে বললো যে আমাদের নেতার ছেলে, তার বাপও নেতা, ভালো লোকের ছেলে, তার বাপও ভালো লোক ছিল, এখন আমাকে খারাপ বানাই দিল শুধুমাত্র ইসলামের কারণে। এই হলো তাদের হঠকারিতা ইহুদিদের। এইভাবে তারা হঠকারিতা করতে লাগলো। এদিকে আবার আব্দুল্লাহ বিন উবাই, তার নেতা হওয়ার কথা ছিল, সে তো নেতা হতে পারলো না, সে কোনো মতে মানতে পারলো না যে ইসলাম গ্রহণ করবে। বাধ্য হয়ে 1 বছর যাওয়ার পর ইসলাম গ্রহণ করছে দায় থেকে, কিন্তু তার মুনাফিকি স্বভাব ভিতরে রয়েই গেছে। কি করে ইসলামের ক্ষতি হয়? ওহুদের যুদ্ধে যাওয়ার সময় 300 লোককে ভাগাই দিয়ে নিয়ে এসছে, তাদের জীবন শেষ করতে জন্য আসছে সেখানে, এ তো বাঁচার কোনো লাইন নেই, খালি খালি মরবি কিসের জন্য? তাদের ছেলে মেয়ে নাই, চল চল বাড়ি চল। 700 লোকের ভিতরে 300কে ভাগাই নিয়ে এসছে, আর কিছু লোক এদিক সেদিক চলে গেছে, অল্প কিছু লোক নিয়ে আল্লাহ নবী সর্বশেষ উহুদের ময়দানে গেছেন। তারপর আল্লাহ তাআলা সফলতা দিয়েছিলেন প্রাথমিকভাবে, কিন্তু নিজেদের একটা ভুলের কারণে আবার 70 জন জায়গায় শাহাদাত বরণ করেছেন। গনিমত টোকানোর জন্য ছুটে গেছে, গিরিগুয়ার পিছন থেকে এসে খালিদ বিন ওয়ালিদ এমন আক্রমণ করেছে যে জায়গায় 70 জন শহীদ। তার ভিতরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওয়াহশী এসে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হেন্দার গোলাম ছিল ওয়াহশী, আফ্রিকান গোলাম, বুক বরাবর বর্ষা দিছে, বর্ষা দিয়ে আঘাত করেছে, শাহাদাত বরণ করেছে। এবং সে খুব পাহলওয়ান ছিলেন, উঁচু লম্বা লোক ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু ভুলের কারণে। তো এই যে ভুল, এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। তো মদিনার কর্তৃত্ব ছিল মূলত আওস খাজরাজ, এরা হচ্ছে কি এদের এসআইটি, এদের কর্তৃত্ব ছিল, নেতৃত্বে ছিল এদের মধ্যে হচ্ছে গিয়ে আব্দুল্লাহ বিন উবাই আসার কথা ছিল। যখন সে আসতে পারলো না, তখন সে মুনাফিকি শুরু করে দিল, যে কোনো ঘটনায় মুসলমানদের বিরুদ্ধচারণ করা, সমালোচনা করা, এটাই তার কাজ কাম, মানে দায়িত্ব হিসেবে সে গ্রহণ করে নিয়েছে, এটাই মনে হয় তার কাজ। সর্বশেষ সে যখন মারা গেছে, তার ছেলে খাঁটি মুসলমান ছিল, তার ছেলের তাসাল্লির জন্য, ছেলের প্রশান্তির জন্য আল্লাহ নবী তার জুব্বাটা দিয়ে দিচ্ছেন ছেলেকে, যে তুমি এটা দিয়ে তোমার বাবার কাফন দাও। আল্লাহ নবী জানাজা পড়তে যাবেন, ওমর জামা টেনে ধরছেন, কোথায় যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? মুনাফিকের জানাজা পড়তে যাবেন? হবে না, পড়তে দেব না। তখন আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহ তো আমাকে নিষেধ করেনি, তারপরে গেছেন। তারপরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন যে ওয়ালা তাকুম আলা কবরিহি আবাদান, ওই সকল লোকের কবরে আর আপনি দাঁড়াবেন না যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, মুনাফিকি করে, কুফরি করে, ইত্যাদি ইত্যাদি, যারা এই মুনাফিক টাইপের যারা আছে, এদের আপনি জানাজা পড়বেন না, ডাইরেক্ট নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর থেকে আল্লাহ নবী আর জানেন। তো এই যে অবস্থা ছিল মদিনার যাওয়ার পরে প্রাথমিক অবস্থা, দেখেন নতুন একটা এলাকায় গেছেন,
সেক্ষেত্রে একটা সুবিধাজনক স্থানে পাইছেন ঠিকই, কিন্তু আবার ষড়যন্ত্রের মধ্যেও লিপ্ত হয়ে গেছেন, যে এলাকার লোক ষড়যন্ত্র করতেছে, আবার ইহুদিরা তো লেগেই আছে। আর একটা সুযোগ হয়েছে কি, যে অন্তত কাফেরদের ডাইরেক্ট অত্যাচার, যুদ্ধ বিগ্রহ থেকে বেঁচে একটা নিরাপদ আশ্রয় পাইছেন। এখন ইসলামী বিধান পালন করা সহজ হচ্ছে। মদিনাতে যে আসতেছে নিরাপদে, সবাইকে স্বাগতম জানাচ্ছে তাকে, যেহেতু বেশিরভাগই এখন মুসলিম হয়ে গেছে। এখন মুসলমানরা এখানে নিরাপদে বসবাস করতেছে। তো মুফাসসিরিন কেরাম বা জীবনীকারগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনকে তিনটা ভাগে ভাগ করেছেন, যে তিনটা পর্যায়ে দিয়েছেন। প্রথম পর্যায়ে হচ্ছে গিয়ে মদিনা থেকে, মক্কা থেকে হিজরত করে আসার পরে ষষ্ঠ হিজরি পর্যন্ত একটা পর্ব, ষষ্ঠ হিজরি হুদায়বিয়া সন্ধির আগ পর্যন্ত, এখানে আছে 6 বছর। আর হুদায়বিয়া সন্ধির পরে থেকে নিয়ে মক্কা বিজয় পর্যন্ত আর একটা পর্ব, এখানে আছে 2 বছর। আর মক্কা বিজয়ের পরে থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত এখানে আছে 3 বছর, এটা হলো আরেকটা পর্ব। এই তিনটা পর্বতে ভাগ করেছেন। প্রথম পর্বের মধ্যে আছে, দেখা গেল ইসলামী বিধিবিধান আকাশ থেকে নাজিল হচ্ছে, মানুষ সেগুলো পালন করতেছে, বিভিন্ন রকম বিরোধিতা হচ্ছে, তার মধ্যে মুনাফিকের ষড়যন্ত্র, ইহুদি ষড়যন্ত্র, মক্কার কুরাইশদের ষড়যন্ত্র, সবগুলোকে নস্যাৎ করে দিয়ে সর্বশেষ হুদায়বিয়া সন্ধি যখন হলো ষষ্ঠ হিজরিতে, তখন মক্কার কাফেরদের থেকে যখন নিরাপদ হয়ে গেল, এবার আল্লাহর নবী মক্কাকে বাদ দিয়ে টার্গেট নিয়েছেন আরব এলাকার বাইরে দাওয়াত পৌঁছানোর জন্য। হেরাক্লিয়াসের কাছে পাঠাইছেন চিঠি, তারপরে রোম সম্রাট, এই যে রোম সম্রাট হেরাক্লিয়াস, মিশরের মোকাউকিস এবং কেসরা, যে কেসরা ছিল, ইরানের যে কেসরা ছিল, তার কাছে পাঠাইছেন। এইভাবে আরো অন্যান্য রাজা বাদশাদের কাছে পাঠাইছেন। 3 জন হলো বেশি প্রসিদ্ধ। হেরাক্লিয়াস চিঠি পাওয়ার পরে উনি যুদ্ধ করতে করতে এসে পড়েছিলেন এক সময় হেমসে। হেমস ওনাদের রাজধানী ছিল তখন হলো গিয়ে ইস্তাম্বুলে, কুস্তুনতুনিয়ার ওই দিক। কিন্তু কারণ, যে কোনো কারণে উনি আসছেন হেমসে। হেমসে আসার পরে খবর পাইছেন যে আখিরি জামানার নবীর চিঠি আসছে ওনার পক্ষ থেকে। সেই চিঠি ওনার হস্তগত করা হয়েছে। ওই চিঠি দোভাষীর মাধ্যমে পড়লেন। পড়ার পরে বলতেছেন যে আরব যদি কোনো কাফেলা পাও সিরিয়াতে, তাহলে আমার কাছে নিয়ে এসে, তাদের সঙ্গে আমার বোঝাপড়া আছে, কথাবার্তা আছে। তো সেই সময় আবু সুফিয়ান কাফেলা নিয়ে গেছিল বাণিজ্য করার উদ্দেশ্যে। তো ওই সেনাবাহিনী ওই আরব কাফেলাকে দেখে বলতেছে, তোমাদেরকে রাজার কাছে যেতে হবে, সম্রাটের কাছে যেতে হবে, সম্রাট তোমাদের খুঁজতেছে, তোমরা আরব কাফেলা না? হ্যাঁ। মক্কা থেকে আসছে? হ্যাঁ, চলো যেতে হবে। নিয়ে গেছে দরবারে। এইবার হেরাক্লিয়াস বলতেছে যে, এই তোমরা কি আরব থেকে এসেছো? মক্কা থেকে। হ্যাঁ। তোমাদের মধ্যে নবীর আবির্ভাব হয়েছে? হ্যাঁ। সেই যে নবী দাবি করে, সেই লোকের আত্মীয়তা সম্পর্কের দিক থেকে যে বেশি কাছে, তাকে সামনে দাও। আবু সুফিয়ানকে সবাই সামনে দিল, যে তার চাচা, ঘনিষ্ঠ। তো বলতেছে যে, আমি এই লোকটাকে কিছু প্রশ্ন করব। হেরাক্লিয়াস বলতেছে, যদি সে সত্য বলে, তোমার পিছন থেকে বলবো যে হ্যাঁ সত্যই বলেছে, আর যদি মিথ্যা বলে, পিছন থেকে বলবো যে মিথ্যা। আবু সুফিয়ান বলতেছে যে, যদি পিছন থেকে আমাকে মিথ্যাবাদী বলা হবে, এই ভয় না থাকতো, তাহলে আমি কিছু মিথ্যা কথা বলে দিতাম। কিন্তু ওই ভয়তে বলিনি, যে পিছন থেকে যদি একবার বলে যে মিথ্যা বলেছি, তাহলে সম্রাট রাগ হয়ে হয়তো বা একটা কিছু করে ফেলতে পারে। তো বিভিন্ন রকম প্রশ্ন করেছে, প্রায় 10টার মতো প্রশ্ন করেছে, যে তোমাদের ভিতরে যে লোকটা নবুয়তি দাবি করেছে, তার বংশমর্যাদা কেমন? এই লোকটা পূর্বপুরুষ কেউ রাজা বাদশা ছিল কিনা? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে কিনা? তারপরে যারা তাদের অনুসরণ করে, গরিব শ্রেণী নাকি বড় লোক শ্রেণী, ধনিক শ্রেণী? তো যাই আরবদের সঙ্গে, তার গোত্রের সঙ্গে তার যুদ্ধ বিগ্রহ হয়েছে কিনা? হয়ে থাকলে সে যুদ্ধ বিগ্রহের অবস্থা কি? সে তোমাদেরকে কি কি কাজের আদেশ করে? এইভাবে মোট 10টার মতো প্রশ্ন তিনি করেছেন। এই উত্তরগুলো আবু সুফিয়ান দিয়েছে যে হ্যাঁ, তিনি আমাদের মধ্যে বংশীয় লোক, একেবারে সেরা বংশে জন্মগ্রহণ করেছে। কুরাইশ গোত্রের মধ্যে হাশেমি শাখার আব্দুল মুত্তালিবের ওই শাখায় তিনি এসেছেন। তো বাগদাদাকে পূর্বপুরুষ ছিল না? তা নাই, বাগদাদাকে পূর্বপুরুষ ছিল না। এবং
ইনি যে নবী দাবি করেছেন, এই নবী দাবি করার পূর্বে কেউ আরব এলাকায় নবী দাবি করেনি তার বংশের মধ্যে। তখন হেরাক্লিয়াস বলতেছে যে তুমি যে বলেছো যে এই লোকের বংশ মর্যাদা খুবই উঁচু মানের, নবীরা তো সাধারণত উঁচু বংশের মধ্যে এসে থাকে, বাপ দাদাদের মধ্যে কেউ নবুয়তি দাবি করে নাই, যদি দাবি করতো ভাবতাম যে সেও সে দাবি নিয়ে আগাচ্ছে, সে দাবি নিয়ে আগাচ্ছে, বাপ দাদার মধ্যে কেউ রাজা বাদশা নাই, তাহলে মনে করতাম যে হয়তো সে রাজত্ব চাচ্ছে, জীবনে মিথ্যে কথা বলেনি, ওয়াদা খেলাফ করেনি। যদি তোমাদের সঙ্গে যদি ওয়াদা খেলাফ না করে, মিথ্যা না বলে, তাহলে দ্বীনের ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে কেন মিথ্যা বলবে সে? আর দুর্বল শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে, বলতেছে নবীদের অনুসারীরা দুর্বল শ্রেণীর লোকই হয়ে থাকে, পরিশেষে এটা পূর্ণতা পায়। তারপরে যুদ্ধ বিগ্রহ হয়েছে কিনা? যুদ্ধ বিগ্রহ হয়েছে ডোলের মতো, একবার তারা বিজয় হয়, একবার এরা বিজয় হয়। তো নবীদের অবস্থা এরকম হয়ে থাকে যে একবার সে বিজয় হয় আর একবার কাফেররা বিজয় হয়, এরপরে সত্যটাই চূড়ান্ত বিজয় লাভ করে। কি কি আদেশ দেয়? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, সালাতের আদেশ দেয়, সচ্চরিত্রের আদেশ দেয়, এক আল্লাহর ইবাদত করতে বলে। তা হেরাক্লিয়াস বলতেছে এগুলো তো নবীদেরই কাজ, নবীরা তো এই দাওয়াত নিয়ে আসছে যুগে যুগে। হেরাক্লিয়াস আবার আহলে কিতাব ছিল, মানে কিতাবী জ্ঞান রাখতো, যার কারণে সবই জানতো, পূর্বেকার কিতাব সম্পর্কে তার ধারণা ছিল। তারপর হেরাক্লিয়াস বলতেছে যে যদি এই লোকটা সত্য বলে থাকে, ফাসায়ামলিকু তাহাতা কদামাইহি হাযা, তাহলে এই নবী অতি সত্বর আমার এই পায়ের নিচের এলাকার মালিক হয়ে যাবে, রাজত্ব চলে আসবে তার এখানে। এই কথা বলে হেরাক্লিয়াস আবু সুফিয়ানদের কাফেলাকে বের করে দিল, ঠিক আছে তোমরা চলে যাও। আবু সুফিয়ান বাইরে বের হয়ে বলতেছে যে আবু কাবসার ছেলের ব্যাপারটা তো বড় ভাইরাল হয়ে গেল, মারাত্মক হয়ে গেল। কিভাবে? যে তার প্রভাবে প্রভাবিত হচ্ছে বনী আসফারের রাজা, তার মানে রোম সম্রাট। রোম সম্রাট আমাদের মেষপালকের ছেলে, মানে তার রাখাল পর্যায়ে রাখা যায়, মানে অবস্থার দিক থেকে আমরা তো মেষপালকের দল সবাই মক্কার এলাকার লোকের, তার ভয়ে মানে প্রভাবে প্রভাবিত হচ্ছে বনী আসফারের রাজা, তার মানে রোম সম্রাট, তার মানে তার বিষয়টা তো ভারী হয়ে গেল। আবু সুফিয়ানটা বুঝাচ্ছেন, সবই বুঝতেছে, কিন্তু তারপরেও তখনও মানতেছে না, তখনও মানতেছে। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দাওয়াতি কাজের একটা সূচনা করে দিলেন হুদায়বিয়া সন্ধির এই মারফতে, বাহির রাষ্ট্রের দিকে, বাহিরের রাষ্ট্রে। এরপর যখন মক্কা বিজয় হয়ে গেল, লোকজন দলে দলে আসলো, এগুলো বিস্তারিত আলোচনা হবে পরে, একটু সংক্ষেপে বলা হয়। তিনটা পার্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের কয়টা পার্ট বলছি? তিনটা পার্ট, তিনটা অংশকে ভাগ করেছেন জীবনীকার যারা, সিরাত রচয়িতা যারা। প্রথম পার্ট হচ্ছে প্রথম হিজরি থেকে নিয়ে ষষ্ঠ হিজরি পর্যন্ত, এখানে যুদ্ধ বিগ্রহ, আল্লাহর বিধান অনেক নাজিল হয়েছে, অনেক কিছু ঘটেছে। এই ষষ্ঠ হিজরি পর থেকে নিয়ে অষ্টম হিজরি পর্যন্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল কুরাইশদের সাথে, আশেপাশের লোকের সাথে, শুধু চিঠির মাধ্যমে দাওয়াতি কাজ চলছে, এবং যে বিধানগুলো নাজিল হয়েছে সেগুলো মানার ক্ষেত্রে তরবিয়ত চলছে মদিনায়। আর তৃতীয় অংশ যেটা আছে মক্কা বিজয়ের পরে থেকে রাসূলুল্লাহ মৃত্যু পর্যন্ত, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইহুদিদের সঙ্গে সংঘর্ষ হয়েছে, এবং প্লাস আরবের সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত রোমানদের রাজত্ব আছে, তাদের সঙ্গে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে কতিপয়। টোটাল মিলে দেখা যাবে যে প্রায় 89টার মতো যুদ্ধ বিগ্রহ অভিযান পরিচালিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে, যার বিস্তারিত আলোচনা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ সামনে আসবে। তো প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, থার্ড পার্ট, তিনটা অংশ নিয়ে আমরা পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তীতে। আজ এ পর্যন্তই। যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে যেন সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনে আলোকিত করতে পারি, আমরা জীবনকে সাজাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।